যে জ্ঞানগুরু সায়েন্স জিনিয়াসে তোমাদের স্বাগত। আজকে আমরা জানব দশম শ্রেণীর রাশিবিজ্ঞান সম্বন্ধে। এই সংক্রান্ত আগে আমি কয়েকটি ভিডিও পোস্ট করে দিলাম, যেখানে কোষে দেখি 26.1 ও 26.2 অঙ্ক হয়ে এলো, যেখানে আমরা যৌগিক গড় ও মধ্যমা সম্বন্ধে জেনেছিলাম। আজকে আমরা এটা আনবো, সেটা হচ্ছে ওজাইভ। আর ওজাইভ দিয়ে বের সাহায্যে কীভাবে মধ্যমা নির্ণয় করতে হয় তার সম্বন্ধে। যেটা দেখো, তাহলে এখানে কোষের 26.3 1 নম্বর অঙ্কে যেটা দেওয়া আছে যে আমাদের গ্রামের 100টি দোকানের দৈনিক লাভের পরিমাণের ছকটি হলো। তো প্রতিটি দোকানের লাভ দেওয়া আছে টাকায়। 0 থেকে 50, দোকানের সংখ্যা 10, 50 থেকে 100, দোকানের সংখ্যা 16, 100 থেকে 150, দোকানের সংখ্যা 28, 150 থেকে 200, দোকানের সংখ্যা 22, 200 থেকে 250, দোকানের সংখ্যা 18, আর 250 থেকে 300, দোকানের সংখ্যা 6। তাহলে প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইভ অঙ্কন করতে হবে। তাহলে এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা কীভাবে এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা কীভাবে নির্ণয় করা হচ্ছে। দেখো, যেহেতু ক্ষুদ্র সূচক মানে কি, এত অপেক্ষা কম। তাহলে শুরু হচ্ছে 0 থেকে, তাহলে বলতে শূন্যের কম যেহেতু লাভ কোনো দোকানের নয়, তাই ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্র সূচক 0-এর কম এর ক্ষেত্রে হচ্ছে 0। এবার 50-এর কমের ক্ষেত্রে দেখো যে 50টা দুটো ক্ষেত্রে আছে, একটা 0 থেকে 50 আর একটা 50 থেকে 100। যদি দুটো ক্ষেত্রে 50 থাকে, তাহলে 50টা আমরা দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে ধরব, আর প্রথম শ্রেণীর ক্ষেত্রে 50-এর আগে পর্যন্ত। অর্থাৎ 0-50 যেটা আছে, সেক্ষেত্রে লাভটা হচ্ছে 0 থেকে শুরু করে 50-এর আগে পর্যন্ত, মানে 50-এর কম। আর পরেরটা ক্ষেত্রে হচ্ছে 50 থেকে শুরু করে 100-এর কম। তাই 50-এর কম লাভ এমন দোকান সংখ্যা কটি হবে? 10টি। এবার 100-এর কমের ক্ষেত্রে কী হবে? 100-এর কম মানে কি, 0 থেকে 100-এর আগে পর্যন্ত, অর্থাৎ 10 + 16 = 26। এবার 150-এর কম একই হবে, 26 প্লাস হবে 28, 54। 200-এর কম হবে 54 + 22, 76। 250-এর কম হবে 76 + 18, 94। আর 300-এর কম হবে 94 + 6, 100। এরপর দেখো, এর সাহায্যে আমরা ওজাইভ অঙ্কন কীভাবে করবো। ওজাইভ হচ্ছে একবার লেখচিত্র, যেখানে কী করে, যেখানে প্রতিটি শ্রেণীর মানকে এক্স অক্ষ বরাবর ধরে আর ক্রমযৌগিক পরিসংখ্যাগুলিকে ওয়াই অক্ষ বরাবর ধরে সেগুলিকে বিন্দু হিসাবে বসিয়ে তাদেরকে যোগ করে পর পরিসংখ্যা বহুভুজ যেটি পাওয়া যাচ্ছে, সেটি হচ্ছে ওজাইভ। যেমন এখানে দেখো, এখানে যেটা করা হয়েছে, প্রথমে যেটা আমাদের আসছে 0,0, তাই 0,0 বসানো হয়েছে। দ্বিতীয়টা আসছে আমাদের 50,10। তাহলে দেখো, এখানে 50,10, এখানে কী করা হয়, এখানে প্রতিটি এক ঘর এক্স অক্ষ বরাবর ধরা হয়েছে 5 ঘর হিসাবে, তাই 10 ঘরে 50 আসছে, 20 ঘরে 100, 30 ঘরে 150, এরূপ করে। আর দোকানের সংখ্যার ক্ষেত্রে কী করা হয়েছে, দোকানের সংখ্যার ক্ষেত্রে একটি ঘর ধরা হয়েছে 2টি দোকান, তাই এখানে আমরা পাচ্ছি 10টি ঘর মানে 20টি দোকান, 20টি ঘর মানে 40টি দোকান, 30টি ঘর মানে 60টি দোকান, এরূপ করে। তাহলে প্রথমে আমাদের আছে 0,0, সেটা বসানো হয়েছে। এরপর দেখো কত আছে আমাদের 50,10। তা দেখো, এখানে যেহেতু একটা ঘর হচ্ছে আমাদের যেটা যে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে, যে 2 ঘর করে, তাই 5টা ঘরে আসছে আমাদের 10, আর এক্স অক্ষ বরাবর 10টা ঘরে আসছে 50। তাই এটা হলো 50,10। এরপরে আমাদের যেটা বিন্দুটা আছে, সেটা হচ্ছে 100,26, যেটা দেখো যে
এখানে 100 আর এখানে 26, তাই এখানে আসছে মোট 13টা ঘর, 10টা 11 12 13, তাই 100,26 পরের বিন্দু যে সেটা যোগ করা হয়েছে জাটি রেখাংশ দ্বারা। এরপরটি হচ্ছে 150,54, তাই সেক্ষেত্রে আসছে আমাদের মোট ঘর 27, 27×54। তারপরে আগেরটার সঙ্গে পরেরটাও একইভাবে স্বরেখাংশ দ্বারা যুক্ত করা হয়েছে। আর এইভাবেই প্রত্যেকটি বিন্দুকে স্বরেখাংশ দ্বারা যুক্ত করার পর আমরা এখানে অজাইবটি পেয়েছি। এরপর দেখো 2 দাগের অঙ্কে আমাদের ক্লাসের 35 জন শিক্ষার্থীর ওজনের তথ্য দেওয়া আছে। 38-এর কম সেটা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা 0, 40-এর কম 4, 42-এর কম 6, 44-এর কম 9, 46-এর কম 12, 48-এর কম 28, 50-এর কম 32 আর 52-এর কম হচ্ছে 35। অর্থাৎ এক্ষেত্রে আমাদের এটি ক্ষুদ্রতর সূচক ক্রমজোড় পরিসংখ্যা দেওয়া আছে। আর এর সাহায্যে আমাদের প্রথমে হচ্ছে অজাইব অঙ্কন করতে, আর তা থেকে আমাদের মধ্যমা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আগে আমরা অজাইবটা অঙ্কন করি। দেখো যেহেতু এখানে শুরু হচ্ছে 38 থেকে, এখানে 0 থেকে শুরু নয়, তাই আগের কিছুটা জায়গায় ফাঁকা থেকে যাচ্ছে, তাই সেই ফাঁকা জায়গাটা দেখো এরকম করে কাটা চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, যে তোমরা এরকম কাটা চিহ্ন দিয়ে ফাঁকা জায়গাটা দেখাবে। এরপরে আমাদের ক্রমযোগী পরিসংখ্যাগুলো দেখো, যেটা আছে প্রথমে 38,0, তাহলে 38,0 সেখানে বসানো হয়েছে। আচ্ছা, এক্ষেত্রে বলে দিই, এক্ষেত্রে যে রেখাতে এটা হচ্ছে, এক্ষেত্রে ওজনটা যেখানে 10টা ঘর মানে ধরা হচ্ছে 4 কিগ্রা, অর্থাৎ যে ক্ষেত্রে যে 1 কিগ্রা সমান হচ্ছে 2.5টা ঘর। আর শিক্ষার্থীর সংখ্যার ক্ষেত্রে একইভাবে একটা যার একজন শিক্ষার্থী মানে 2টি করে ঘর, তাই 10টি ঘর মানে হচ্ছে 5 জন শিক্ষার্থী, 20টি ঘর মানে 10টি শিক্ষার্থী এর উপরে। তো 38,0 এরপরে এটা আমাদের আসছে, সেটা হচ্ছে 40,4। তা দেখো যেহেতু 40,4, তাহলে সেক্ষেত্রে আমাদের 38 পর যেহেতু 38 পর যেহেতু আমাদের পাচ্ছি 2 কিগ্রা, তাই যেহেতু এক্ষেত্রে আমরা 5টি ঘর বৃদ্ধি করছি, তাহলে 5টি ঘর বাড়ছে। আর যেটা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে সেখানে 4, যেহেতু এক্ষেত্রে একজন শিক্ষার্থী মানে 2টি ঘর, তাহলে 4 জন শিক্ষার্থী মানে 8টি ঘর, তাই এখানে হচ্ছে 40,4 বিন্দু। এরপরে যেটা বিন্দু সেটা আসছে কত, যে 42,6, তাই দেখো 42 আর 6 আসছে, 6 মানে হচ্ছে 12টি ঘর, তাহলে 42,6 সেই বিন্দুটি এলো। একই আসছে 44,9, তো 44, তাহলে দেখো এই যে 42 আর 46-এর মাঝে 5 নম্বর ঘরটি, আর 9 মানে এখানে যে ওয়াই ঘর, যেটা হচ্ছে 18 নম্বর ঘর, যেখানে এগুলোকে এখানে এগুলোকে নীল কালি দ্বারা চিহ্নিত করা হয়েছে, দেখতে পারো। একে পরেরটি আসছে আমাদের 46,12, তাই 46,12 অর্থাৎ আমাদের আসছে এখানে 12 মানে 24টি ঘর। তারপরটি আসছে 48,54, তারপরে আসছে আমাদের 48,28, তাহলে 46 আর 50-এর মাঝে আর 28, এখানে দেখতে নীল কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে 14টি, যেহেতু 28 মানে 56টি ঘর। তারপরে একইভাবে 50, আমরা পাচ্ছি 32, আর তারপরটা 52,35। এবার দেখো, এবার বলছি মধ্যমা নির্ণয় করতে। তাহলে এসে যে আমরা মধ্যমা নির্ণয় করবো কী করে। দেখো, যদি আমাদের মোট পরিসংখ্যা হচ্ছে 35, তাহলে 35-এর অর্ধেক আমরা পাই 17.5। তাহলে তুমি 17.5 যে ক্রমযোগ পরিসংখ্যা কোনটি, এটাকে আমাদের বার করতে হচ্ছে।
তাহলে আমরা সেটা কী করে যেটা আমরা সেটা কী করে নির্ণয় করবো 17.5 মানে হচ্ছে 15 আর 20 মাঝখানে একটা যেহেতু একজন শিক্ষার্থী মানে 2টি ঘর, তাহলে 17.5 জন শিক্ষার্থী মানে হচ্ছে 35টি ঘর। তাহলে দেখো এখানে 35টি ঘর নেওয়া হয়েছে, 10, 20, 30, এখানে 35। এবারে 35 নম্বর ঘর বরাবর কী হয়েছে যে এক্স অক্ষ বরাবর সোজা লাইন টানা হয়েছে। তাও সেই লাইনটি দেখা হচ্ছে যে এখানে কোন ঘরে গিয়ে ছেদ করছে। তারপরে সেটা দেখে সেখানে সোজাসুজি যেটা হচ্ছে এক্স অক্ষ লম্ব টানা হয়েছে সেই বিন্দু থেকে। তারপরে এক্স অক্ষ তারপরে এক্স অক্ষ লম্ব টেনে সেখানে তারপরে লক্ষ্য করাচ্ছে যে গিয়ে আমরা সেখানে এক্সটা কত পাচ্ছি। এখানে দেখো এখানে আমাদের যে এক্সটা আসছে 46-এর পরে, আর যেহেতু এক্ষেত্রে 10টি ঘর মানে হচ্ছে 4 কিগ্রা, তাহলে একটি ঘর মানে 0.4 কিগ্রা। তাহলে একটি ঘর যদি 0.4 কিগ্রা হয় তাহলে সেক্ষেত্রে আমরা 2টি ঘর পাচ্ছি 0.4 × 2 মানে 0.8 কিগ্রা। তাই এক্ষেত্রে আমাদের এক্সটা আসছে 46.8 কিগ্রা। এবার এটা আমাদের মধ্যমা নির্ণয়ের সূত্র থেকে যাচাই করতে হবে। তাহলে মধ্যমা নির্ণয়ের সূত্র থেকে যাচাই করে এখানে আমরা যে শিক্ষার্থী পরিসংখ্যা করে লিখি, দেখো 38-এর কম আছে 0 আর 40-এর কম আছে 4। তাহলে 38 থেকে 40 পর্যন্ত আমরা পাচ্ছি 4 জন শিক্ষার্থী। 40 থেকে 42 কত হবে, সেটা হবে যেটা 42-এর কম 6 আর 40-এর কম 4। তাই 42 থেকে 40-এর মধ্যে হচ্ছে 6 - 4 মানে 2 জন শিক্ষার্থী। একইভাবে 42 থেকে 44 হচ্ছে 9 - 6 মানে 3 জন। 44 থেকে 46 সেটা হচ্ছে 12 - 9 মানে 3 জন। 46 থেকে 48 28 - 12 সমান 16 জন। 48 থেকে 50 সেটা হচ্ছে 32 - 8 সমান 28 সমান 4। আর 50 থেকে 52 35 - 32 সমান 3। এবার আমরা মধ্যমাটা কী নির্ণয় করবো? মধ্যমা নির্ণয় যেটা ফর্মুলা L + n/2 - c/f × h। তাহলে এখানে আমাদের প্রথমে দেখতে হবে এলটা কত আসবে, যেটা আমাদের মোট পরিসংখ্যা হচ্ছে 35, তাতে অর্ধেক হয় 17.5। তাই তবে 17.5 পরিসংখ্যাটি আমাদের কোথায় গিয়ে পড়ছে। তাহলে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে 44 থেকে 46 মধ্যে আসছে 12 পরিসংখ্যা পর্যন্ত। এবার 13 থেকে শুরু করে 28 নম্বর পরিসংখ্যা পর্যন্ত আসছে 46 থেকে 48 ঘরে। তাই আমাদের যেটা হচ্ছে 17.5 পরিসংখ্যাটি পড়বে 46 থেকে 48-এর মধ্যে। অর্থাৎ আমাদের মধ্যমা শ্রেণীটি হলো 46 থেকে 48। আর আজ এল মানে আমরা জানি সেটা হচ্ছে কি মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা, তাহলে সেটি হচ্ছে 46 প্লাস এবার n/2 মানে 35/2 মাইনাস সিটা হচ্ছে কি মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোগী পরিসংখ্যা, অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে 12 বাই এফটা হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, সেটা হচ্ছে আমাদের 16 গুণিতক এইচটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। প্রতিটি ক্ষেত্রে দেখো শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 2, মধ্যমা শ্রেণী দৈর্ঘ্য 2, তাই 2 বসে গেল। এরপর দেখো আমরা হিসাব করছি, হিসাব করে দেখো যে আমাদের আসছে 46 প্লাস 0.6875 মানে 46.6875 মানে 46.7 প্রায়। এখানে আমরা পেয়েছি 46.8 প্রায়। যে কারণ কি কারণ যে এক্ষেত্রে আমাদের একটা ঘর যেহেতু ধরা হয়েছে 0.2 কিগ্রা করে, তাই যেটা এক্ষেত্রে আমরা যে 46.6 বা 46.8 এরূপ আকারে পেতে পারি। যেখানে মাঝ বরাবর এলে আমরা বুঝতে পারবো না সেটি কত হচ্ছে, যেটা সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে 46.8 পেয়েছি। কারণ যে কারো অজয় বা লেখচিত্র থেকে যদি সঠিক মান পুরোপুরি নির্ণয় যদি করতে হয়, তাহলে সেক্ষেত্রে ঘরগুলোকে আরও ছোট, আরও মানে কি যে ক্ষুদ্র মান বিশিষ্ট হওয়া প্রয়োজন। যত সেটি ক্ষুদ্র মান বিশিষ্ট হবে তত কিন্তু আমরা সঠিক মান পাবো। তাই এক্ষেত্রে আমরা অজয় থেকে যেটি পাচ্ছি সেটি হচ্ছে 46.8।
এরপর দেখো 3 দাগের অঙ্ক, সেখানে আমাদের শ্রেণী বলা আছে 0 থেকে 5, পরিসংখ্যা 4, 5 থেকে 10, পরিসংখ্যা 10, 10 থেকে 15, পরিসংখ্যা 15, 15 থেকে 20, পরিসংখ্যা 8, 20 থেকে 25, পরিসংখ্যা 3, আর 25 থেকে 30, পরিসংখ্যা 5। এক্ষেত্রে আমাদের বলেছে বৃহত্তর সূচক ক্রমজ পরিসংখ্যা তালিকা তৈরি করে অজয় অঙ্কন। তাহলে বৃহত্তর সূচক মানে কি? ক্ষুদ্রতর সূচকের ক্ষেত্রে আমাদের ছিল যে অপেক্ষা কম, বৃহত্তর সূচকের ক্ষেত্রে অপেক্ষা বেশি। তাহলে প্রথমে আমরা দেখব 0 বা 0-এর বেশি। দেখো দেখো যেগুলো আমাদের আছে পরিসংখ্যা সবগুলো কিন্তু 0 বা 0-এর বেশি ওঠে। তাই 0 বা 0-এর বেশি হবে যেটা হচ্ছে মোট পরিসংখ্যা, অর্থাৎ মোট পাচ্ছি আমরা 45। এরপরে 5 বা 5-এর বেশি, অর্থাৎ আমাদের 0 থেকে 5-এর আগে পর্যন্ত যেটা আছে ওটা বাদ দিতে হবে। তাহলে 45 থেকে 0 থেকে 5 যেটা আছে 4, ওটা বাদ দিচ্ছি। তাহলে 45 - 4 মানে 41। 10 বা 10-এর বেশি, এখানে আবার 41 থেকে 10 বাদ দিতে হবে, যেটা 5 থেকে 10 পর্যন্ত আছে। তাহলে আমাদের আছে 31। 15 বা 15 বেশি, তাহলে এক্ষেত্রে আমাদের 10 থেকে 15 বাদ দিতে হবে, যেটা হচ্ছে 15। তাহলে 31 - 15 = 16। 20 বা 20 বেশি, তাহলে এখানে আমাদের 15 থেকে 20 বাদ দিয়ে দেবো, অর্থাৎ 8। তো 16 - 8 মানে 8। 25 বা 25 বেশি, সেটা হচ্ছে 8 - 305। আর 30 বা 30-এর বেশি, 30 বা 30 বেশি সেটা কোনোটাই পাচ্ছি না আমরা, তাই সেটা হচ্ছে 0। এরপর আমরা এই বিন্দুগুলো বসিয়ে আমরা অজয় অঙ্কন করব। প্রথম বিন্দু 0,45। তা দেখো এখানে যে এক্স অক্ষ স্থানাঙ্ক প্রথম ক্ষেত্রে 0, আর ওয়াই অক্ষ স্থানাঙ্ক হচ্ছে 45। পরটা হচ্ছে 5,41। দেখো সে বসেছে। এক্ষেত্রে বলে দিই, এক্ষেত্রে এক্স অক্ষ বরাবর, এক্ষেত্রে এক্স অক্ষ বরাবর এক একটা ঘর 0.5 করে ধরা হয়েছে, আর ওয়াই অক্ষ বরাবর এক একটা ঘর 0.5 করে ধরা হয়েছে। তাহলে প্রথমে 45,0 এলো। এরপর যেটা পাচ্ছি যে সেটি হচ্ছে 5,41। তাই দেখো যে 5,41 যেটা আমরা পেয়েছি, অর্থাৎ ক্ষেত্রে আমাদের যে কি যেটা ওয়াই অক্ষ বরাবর আমাদের কমছে 4 ঘর, মানটা কমছে 4, অর্থাৎ 8 ঘর। আর যেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বাড়ছে 5,41, অর্থাৎ মান বাড়ছে 5, অর্থাৎ ঘর বাড়ছে 10টি। তারপরটি 10,31। তাহলে যেহেতু মান বাড়ছে 10, তাই আমাদের ঘর বাড়ছে 20টি। তাহলে এখানে দেখো, এখানে আমাদের এক্স অক্ষ বরাবর 20টি ঘর বাড়লো। আর 31 মানে হচ্ছে 30-এর আগের 2 ঘর। যেহেতু মান 1 বাড়লে ঘর 2 বাড়ছে, তাহলে দেখো আমরা পাচ্ছি সেটা যে 30-এর পরের 2 ঘর, মানে সেটা 31। 15,16। দেখো এখানে পাচ্ছি আমরা 15,16 এই বিন্দুতে, যেটা হচ্ছে 15-এর পর। তারপরে এসছে আমাদের 20,8। যেটা 20 ঘর, এখানে 8 ঘর। 25,5, এখানে 25,5 ঘর। আর শেষে 30,0। 4 অঙ্ক আমাদের শ্রেণী দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে এখান থেকে বলেছে যে একই অক্ষ বরাবর ক্ষুদ্রতর সূচক অজয় আর বৃহত্তর সূচক অজয় ছক্কা অজয় অঙ্কন করে মধ্যমান নির্ণয় করি। তাহলে দেখো তোমার ক্ষুদ্র সূচক অজয়ের জন্য ক্রমজ পরিসংখ্যা নির্ণয় করা হয়েছে। 100-এর কম 0, 120-এর কম 12, 140-এর কম 12 + 14 মানে 26, 160-এর কম 26 + 8 মানে 34, 180-এর কম 34 + 6 মানে 40, আর 200-এর কম 40 + 10 মানে 50।
একইভাবে বৃহত্তর সূচক কর্মজীবী পরিসংখ্যা দেখো 100 বা 100-এর বেশি, অর্থাৎ মোট যতগুলো ঘর আছে 50, 120 বা 120 বেশি, 50 - 12 মানে 38, 140 বা 140 বেশি, 28 - 14 মানে 24, 160 বা 160 বেশি, 24 - 8 সমান 16, 180 বা 180 বেশি, 16 - 6 মানে 10, আর 200 বা 200 বেশি, 10 - 10 মানে 0। এবার দেখো এক্ষেত্রে আমরা ক্রমজীবী পরিসংখ্যা, এবার আমরা যেখানে আমরা ক্ষুদ্রতর ক্রমজীবী পরিসংখ্যা আর বৃহত্তর সূচক ক্রমজীবী পরিসংখ্যার সাহায্যে আমরা এখানে অজাইব অঙ্কন করেছি। দেখো এক্ষেত্রে আমরা যে শুরু হচ্ছে 100 থেকে, তাই এখানে আমাদের আগে কিছুটা করে বাদ দিতে হয়েছে, সেটাকে আমরা 100 ধরে নিয়েছি। এবারে কেউ দেখো ক্ষুদ্রতর, আগের অঙ্কের মতোই ক্ষুদ্রতর সূচক ক্রমজীবী পরিসংখ্যা আর বৃহত্তর সূচক ক্রমজীবী পরিসংখ্যা এখানে অজাইব অঙ্কিত হয়েছে। এক্ষেত্রে একটা খেয়াল রাখবে যে বৃহত্তর সূচক ক্রমজীবী পরিসংখ্যার ক্ষেত্রে আমাদের প্রথম ঘরটা যেতে হচ্ছে 0,50, তাহলে 0,50 মানে কিন্তু আমরা ওয়াই অক্ষরের উপর যে ওয়াই অক্ষরের উপর চিহ্ন নিতে পারবো না, সেটা আমাদের নিতে হবে কিন্তু এখানে যেখানে এটা কাটা চিহ্ন আছে, কাটা চিহ্নের উপর থেকে নিতে হবে আমাদের, নতুবা কিন্তু আমরা সঠিক মান কিন্তু পাবো না। যেখানে প্রথম ক্ষেত্রে আমাদের আসছে 100 বা 100-এর বেশি, সেটা 50, তাই আমরা 100,50 নেবো, 0,50 কিন্তু নয়, তাই সেখান থেকে শুরু করতে হবে। এরপর দেখো যে মানগুলো একইভাবে বসিয়ে আমরা দুটো লিখতে পেলাম, একটা ক্ষুদ্রতর সূচক ক্রমজীবী পরিসংখ্যার অজাইব আর বৃহত্তর সূচক ক্রমজীবী পরিসংখ্যার অজাইব। এরপর এরা যেখানে ছেদ করছে, সেই ছেদ বিন্দু থেকে আমরা কী করছি, এক্স অক্ষের উপর লম্ব টানছি। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যে রেখে থেকে যেটা ধরা হয়েছে, এক্ষেত্রে এক্স অক্ষ বরাবর এক একটা ঘর ধরা হয়েছে 2 মান করে, আর যেটা ওয়াই অক্ষ বরাবর এক একটা ঘর ধরা হয়েছে 1 মান করে। যেহেতু এক্স অক্ষ বরাবর এক একটা ঘর হচ্ছে 2 মান করে, যেটা দেখো তাই যেমনি এখানে যে ছেদ করি সেটা হচ্ছে 140-এর ঠিক আগের ঘরে, অর্থাৎ 140 থেকে 2 মান কম, অর্থাৎ 138। তাই এই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি মধ্যমা, সেটা আমাদের বেরোচ্ছে 138, অর্থাৎ এক্ষেত্রে 138 হচ্ছে উত্তর। তাহলে জ্ঞানগুরু সায়েন্স জিনিস আজকে যেটা এতটাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এখানে শেষ। নমস্কার।